আমরা সিঁড়ি দিয়ে আমাদের 6 তলায় লিফটের পাস, যেখানে আমরা আমাদের ফ্ল্যাটটা দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের ডান দিকে, ঢুকে ডান দিকে আমাদের মেন দরজা। এখন আমরা মেন দরজা খুললেই আমরা সাথে সাথেই পাবো একটা ড্রয়িং স্পেস, ড্রয়িং রুম। সেখানে একটা বড় একটা স্পেস পাবো, যেখানে আমাদের সাথে একটা জানালাও আছে। এটা আমাদের দক্ষিণ দিক। সো দক্ষিণ দিকের হচ্ছে সাথে পাশে ভয়েড আছে, সো দক্ষিণের বাতাসটাও আমরা পাবো। এখানে আমাদের কিছু পয়েন্টার আছে, যেখানে টিভি বা অন্যান্য জিনিসপত্র আমরা রাখতে পারবো। এবার আমি যদি একটু ঘুরাই দেখাই, এখানে আমাদের হচ্ছে যেটা মেন ডোর, যেখান থেকে আমরা আসলাম, এর সাথে আমরা আরও কিছু পয়েন্টার পাবো এবং আমাদের মেন সার্কিট বোর্ডটা এখানে দরজা খুলেই সামনে। তো এরপরে হচ্ছে এগুলো আমাদের 32x32 টাইলস। এখানে ঢুকেই আমরা যদি ড্রয়িং রুম থেকে একটু ভিতরে আসি, যদি একটু রাউন্ড করি, তাহলে আমরা অনেকগুলো রুম দেখতে পারবো। এবং ডান হাতেই যেটা একটা স্পেস, সেটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস বা ডাইনিং রুম। সাথে আমাদের মাঝখানে একটু কমন স্পেস, যেটা আমরা ড্রয়িং রুম থেকে এভাবে দেখতে পাই। আমি জাস্ট ড্রয়িং রুমের দেওয়ালের সাথে আছি, আর একটু পিছলে দেওয়ালে ঠেকে যাব। এখান থেকে বের হলে একটা ডোর, যেখানে আমাদের পর্দা লাগানোর ব্যবস্থা আছে, প্লাস লাইটিং আছে কয়েকটা জায়গায়। এবং এখানে ঢোকার পরে আমরা প্রথমে দেখতে পারবো সামনে সোজাসুজি কিচেন, তারপরে আমাদের হচ্ছে গেস্ট রুম, আর একটু বামে গেলে আমরা দেখতে পাবো এটা হলো আমাদের মাস্টার বেডরুম, সাথে হচ্ছে চিলড্রেন রুম, আর একটা কমন বাথরুম এবং আমাদের একটা ওয়াশিং স্পেস, যেখান থেকে আমরা দেখতে পাবো। উপরে আমাদের স্টোরেজ আছে, আমাদের টোটাল স্টোরেজ 2টা। এরপর আমরা ব্যাক করি হচ্ছে ডাইনিং রুমের সাথেই আমরা পাবো হলো গেস্ট রুমটাও আমাদের বেশ বড়, এবং গেস্ট রুমটির সাথে একটা বড় গ্লাস জানালা, যেটা পশ্চিম দিকে থাকবে। আর সাথে হচ্ছে বড় একটা বারান্দা স্পেস, যেখানে আমরা অনেক বড় একটা স্পেস পাচ্ছি। এখানে প্রায় 32 ইঞ্চি 1.5টা টাইলস, তো সেই হিসেবে বড়। এবং এখান থেকে মেন রাস্তাটা দেখা যায়। সাথে যদি জানালাতে আসি, এখানেও আমরা পশ্চিম দিকের রাস্তাটা দেখতে পারবো, সাথে অন্যান্য বিল্ডিং, এবং এই জায়গাতে জায়গাগুলো কম। এরপর যদি আমরা রুম থেকে বের হই, ডান দিকেই গেলে আমরা পাবো হলো আমাদের কিচেনটাতে যদি ঢুকি আমরা কিছু দেখবো যে কিচেনটা অলরেডি ডেকোরেটেড। একটু জুম ইন করার চেষ্টা করি। এটা হলো আমাদের কিচেন ক্যাবিনেটগুলো, কিচেনের ড্রয়ার, ক্যাবিনেটের ড্রয়ার। আর যদি উপরের দিকে দেখি, উপরেও আমরা হচ্ছে পশ্চিম দিকের পুরো গ্লাসটাই আমাদের খালি থাকতেছে, এবং উপরেও খালি আছে সেফটির জন্য। আর উপরের ক্যাবিনেটগুলো সাজানো আছে, এবং ঢুকেই আমরা পাবো হচ্ছে সুইচগুলো। সাথে যদি আমরা একটু ঘুরাই দেখাই, ক্যাবিনেটের সাথেই উপরে আমরা বেসিনটা পাচ্ছি, এবং সাথে আমরা 2টা সকেট পাচ্ছি। সাথে আমরা এই পশ্চিম দিকের চুলাটা বসানোর জায়গা পাচ্ছি, যেখানে পুরো ভিউটা আমরা পাবো, পুরোটাই আলো পাবো। এখানে নিচে ফ্লোরেও আমরা যথেষ্ট পরিমাণে আলো দেখতে পাবো। আর এইখানে আমাদের বারান্দার যে দরজা, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ডোর। এখানে বারান্দায় আসলে আমাদের এখানে যে স্পেস পাবো, এই স্পেসটা আমাদের ওয়াশ করার, থালাবাটি হাঁড়ি পাতিল ওয়াশ করার একটা সেপারেট স্পেস, যেখানে পানি এবং সোপ রাখার জায়গা আছে।
আর সাথে হচ্ছে উপরে আমাদের কিচেন হুড লাগানোর একটা স্পেস রাখা হয়েছে, যেটা আমরা ভিতর থেকে দেখতে পারবো। এই হলো আমাদের খুব সিম্পলেস্ট বাট ডেকোরেটেড কিচেন। এরপরে বের হলে আমরা এই যে স্পেসটা পাবো কিচেন আর মাস্টার বেডরুমের মাঝখানে, এখানে আমরা ফ্রিজ এবং আরও কিছু জিনিসপত্র থাকলে এখানে রাখতে পারবো, যথেষ্ট স্পেস আছে। এরপরে আমরা হচ্ছে কমন একটা বাথরুম পাবো, যেটা যদি আমরা একটু খুলে দেখি, এটা একটু অন্ধকার। এটা হচ্ছে নর্মাল বসার জায়গা, আর এটা হলো একটা বেসিন এবং মিরর উইথ সোপ স্ট্যান্ড। সাথে আমাদের এখানে একটা বড় উইন্ডো আছে, এখান থেকে বেরোনোর পরে আমরা আবার দেখতে পারবো একটা চিলড্রেন রুম। আমরা মাস্টার বেডরুমে একটু শেষে আসবো। চিলড্রেন রুমের স্পেসটাও অনেক বড়। এখানে একটা পাচ্ছি আমরা, একটা ভয়েড, আমাদের পুরো ফ্ল্যাটের চারপাশে ভয়েড স্পেস পাচ্ছি, কারোর সাথে আমাদের দেখা হবে না। বাট জানলাগুলো অনেক বড় এবং আমাদের পর্দা লাগানো যথেষ্ট ব্যবস্থা আছে এবং দক্ষিণমুখী আমাদের এটা। সো দক্ষিণ দিকে আমরা এই যে পুরা গ্লাস পাবো এবং আমরা বারান্দায় দেখতে পাবো। বারান্দাটা আমাদের এটা বেশ বড় এবং আমরা বের হলেই এখানে ওয়াশিং মেশিনের একটি স্ট্যান্ড পাবো, সাথে একটা পয়েন্টার সকেট। যেহেতু বারান্দাটা অনেক বড় এবং এখানে পানি যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, সাথে পানির কল, পানির পাইপ। তো এই জায়গাটাতে যথেষ্ট পরিমাণ একটা রাখতে পারবো এবং আমাদের এখানে লাইট ব্যবস্থা আছে। তো এই হলো আমাদের ওয়াশিং স্পেসের জায়গা, ওয়াশিং মেশিন রাখার জায়গা। এরপরে যদি আমরা একটা ভিউ ভিতর থেকে দেখি, তাহলে এটা দেখতে পাবো আমরা পুরোটাই দক্ষিণ দিক। আর যে পাশে জানালা আছে সেটা হলো আমাদের পূর্ব দিক। তো পূর্ব দিকে কিছু ভয়েড স্পেস রেখে তারপরে আরেকটা ফ্ল্যাট আছে, তো এটা এখান থেকে বেশ দূর। এবং আমরা এখন বের হয়ে চলে যাই মাস্টার বেডরুমে। এই যে আমরা বের হলাম চিলড্রেন বেডরুম থেকে, এখন মাস্টার বেডরুম ডান দিকে, যেটা কিচেন থেকে একটু দূরে, বাট কিচেনের সাথে চিলড্রেন বেডরুমের সাথে। এখন আমরা যদি মাস্টার বেডরুমে যাই, এটা সবচেয়ে আমাদের বড় রুম, যেটা আমরা যদি একটু দরজা থেকে দেখি তাহলে আমরা দেখতে পারবো। এখানে আমরা পশ্চিম দিকে একটা জানালা পাবো, আর দক্ষিণ দিকে একটা বারান্দা পাবো এবং আমরা একটা মাস্টার বেডরুম এই বাথরুম পাবো। এবং সামনে আমাদের একটা দেওয়ালে ডেকোরেশন করা আছে, যেখান থেকে যদি আমরা একটু বাথরুমটা দেখি, এই বাথরুমটা আমাদের বড়, তুলনামূলক বড় আর কি, এবং বড় একটা উইন্ডো আছে। এবং এইখানে আমাদের একটা স্টোরেজ আছে উপরে, যেটা খুলে আমরা কিছু জিনিসপত্র এখানে রাখতে পারবো। আর এই হচ্ছে আমাদের কমোড, এবং চিলড্রেন বাথরুমেও হচ্ছে, চিলড্রেন রুমের বাথরুমেও কমোড আছে। আমাদের দুইটা কমোড আর একটা নর্মাল। আর পানির লাইনগুলোর জন্য আমাদের অবশ্যই গিজার আছে, সো একটা কোল্ড একটা হট। এবং আমাদের পানির কলগুলো কোয়ালিটিফুল রাখা হয়েছে, সবগুলো হ্যাঙ্গিং টুলস সহ। সো আমি যদি এবার বাথরুম থেকে বের হই, এই হলো আমাদের বাথরুমের দরজা। এখান থেকে বের হয় তাহলে আমি মাস্টার বেডরুমটা দেখতে পারবো। এখান থেকে বের হলে যদি আমি এক পাশ থেকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা হচ্ছে এই যে পুরো ভিউটা পাবো। এটা পশ্চিম এবং এটা হচ্ছে দক্ষিণ, এবং আমাদের আলোর যথেষ্ট সাপ্লাই আছে। এবং আমরা এক কর্নারে কিছু একটা স্পেস আছে আমাদের, যেটাতে আমরা একটা ক্যাবিনেট বানাই রাখছি। আমি যদি ক্যাবিনেটটা ওপেন করি, তাহলে আমরা ক্যাবিনেটটা, এখানে দুইটা পার্ট আছে, একটু যদি আমি দূরের থেকে দেখাই দুইটা পার্ট, এইখানে আমাদের পছন্দের জিনিসগুলো আমরা রাখতে পারি। তো এই হলো আমাদের ফ্ল্যাটের ফুল ভিউ। এখন যদি আমি একটু বারান্দা দিয়ে দেখার চেষ্টা করি, এই বারান্দাটাও যথেষ্ট বড়। এইখান থেকে আমরা পুরো পশ্চিম এবং দক্ষিণের ভিউটা পাবো, যেখানে আমরা কিছু প্রকৃতি পাবো এবং সামনে পাবো সনো 2 এর বিল্ডিং, হসপিটালের বিল্ডিং।
আর একটু দূরেই তাকালে আমরা দেখতে পারবো হচ্ছে সরকারি কলেজ। সরকারি কলেজের বিল্ডিংটা যদি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই হলো আমাদের সরকারি কলেজ এবং আমাদের মেন রোড। আর পাশেই আমরা হচ্ছে এখান থেকেও আমাদের পাশের পশ্চিম সাইডের রোডটা দেখতে পারবো, এখান থেকে মানুষ আসা যাওয়া করতেছে। এটা খুবই কাছে কাছে, একবারে সেন্টার একটা লোকেশনে, কোটপাড়ায় আমাদের লোকেশন, যেখান থেকে আমরা খুব ভিউ এবং কোয়াইট প্লেস। এখন পর্যন্ত খুব বেশি সাউন্ড আমরা পাই নাই, সো মনে হয় যে এখানে শান্তশিষ্ট একটা পরিবেশ। এবার যদি আমরা একটু বের হওয়ার চেষ্টা করি, একটা মাস্টার বেডরুম থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হলো কিচেন, এটা হলো আমার গেস্ট রুম, এটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা হচ্ছে কমন বেসিন এবং বাথরুম, এটা হলো আমার চিলড্রেন রুম। এরপরে যদি আমি বের হতে চাই বাসা থেকে, তাহলে আমাকে ড্রয়িং রুমের মধ্যে দিয়ে বের হতে হবে। সো এইখান থেকে বের হলে আমি মূলত আমাদের এই মেন গেটটা পাবো। মেন গেটের সাথে যেটা আমাদের এখন বাকি আছে সেটা হলো লিফটটা আপাতত এখন ভিতরের কাজগুলো শেষ হয়েছে, বাট লিফট আসতে আসতে আমাদের সময় লাগবে কুরবানির পর্যন্ত। সাথে আমাদের সিঁড়ি আছে, আমরা আরেকটা উপরে টপ ফ্লোর আছে আরেকটা, এরপরে সাব। সো আমাদের টোটাল ফ্লোর হলো G+6, আর আমরা আছি হলো 5th ফ্লোরে আছি। সিঁড়ি দিয়ে উঠে আমাদের ডান হাতে, এছাড়াও আমাদের এখানে একটা কমন স্পেস অনেক বড়, কারণ আমি যদি সিঁড়ি থেকে একটু দেখানোর চেষ্টা করি আবার, তাহলে এখানে আমরা একটা বাম পাশে একটা ফ্ল্যাট পাবো। এরপরে স্পেসটা বেশ বড়, এখানে খেলাধুলারও একটা যথেষ্ট জায়গা পাওয়া যাবে, কারণ এখানে টোটাল ইউনিট হলো 5টা। সো ভিতরে একটা ইউনিট আছে, মাঝখানে একটা আছে, ডান পাশের ভিতরে আরেকটা ফ্ল্যাট আছে। সো এখানে প্রতিটা ফ্লোরে 5টা করে ইউনিট, 5টা করে ইউনিটের মধ্যে এই সিঁড়ির সাথে উঠেই আমরা পাবো ডাইনে আর বামে হচ্ছে 2টা, আর ভিতরে পাবো আমরা টোটাল 3টা। সো আমরা যেটা দক্ষিণ এবং পশ্চিম সাইড, সেটাতে হচ্ছে আমাদের এটা, যেটাকে আমরা 5D বা 5th ফ্লোরের ডি ইউনিট বলি, অথবা সহজ বাংলায় 6তলায় লিফটের পাস। এই যে আমি আবার ঢোকার পরে আমি আমার আলো বাতাস দেখতে পাচ্ছি। এখন সূর্য নাই, বাট যতটুকু আলো আছে ততটুকু আলোতে আমাদের যথেষ্ট, যেখানে সন্ধ্যা পর্যন্ত কোনো রুমেই, ইভেন বাথরুমেও লাইট লাগার কথা না, যেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি অলরেডি যথেষ্ট পরিমাণ লাইট আছে। এবং আমাদের বারান্দাগুলোতে যথেষ্ট স্পেস রাখা হয়েছে। আর বাথরুমগুলো, এটা হলো চিলড্রেন বাথরুম। সো ওভারঅল এই হলো আবার আমাদের কমন স্পেস, যেখান থেকে আমরা পুরো বাসাটা একটু স্কোয়ার শেপের, সো আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। থ্যাংকস।